ভাবুন তো, একটা সাধারণ পিনের খোঁচা আর তাতেই মৃত্যু। না, এটা কোনো সিনেমার গল্প নয়। ব্রিটিশ ভারতে ঘটে যায় এক বাস্তব ঘটনা, যাকে বিচারপতি নিজেই বলেছিলেন রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস। সালটা ছিল 1933। হাওড়া স্টেশনে গিজগিজ করছে ভিড়, আর তারই মধ্যে হেঁটে যাচ্ছিল পাকুড় রাজবংশের তরুণ উত্তরাধিকার অমরেন্দ্র। কিন্তু সে জানতো না, তার পিছনে ধেয়ে আসছে এক কালো মেঘের ছায়া। হঠাৎ এক ধাক্কা আর পিন ফোটার অনুমতি। প্রথমে ভেবেছিল কোনো পকেটমারের কাজ, কিন্তু কয়েকদিন পর যখন তার রক্তের পরীক্ষা হলো, ডাক্তাররা অবাক হয়ে যায়। তার রক্ত ধরা পড়ল এক মারণ রোগ, প্লেগের জার্মস, যা সেই শহরে তখন অস্তিত্বহীন। আমি পর্ণশ্রী। আজ ক্রাইম কাহিনীতে শোনাবো এমনই এক ঘটনা, যেখানে বন্দুক বা তলোয়ার নয়, অপরাধী অস্ত্র হিসেবে তুলে নিয়েছিল একটা জার্মসকে। বাবার মৃত্যুর পর পাকুড় রাজবংশের মালিক হয় বিনয়েন্দ্র আর অমরেন্দ্র। অমরেন্দ্র ছিল পাকুড় রাজবংশের উজ্জ্বল মুখ, সচ্ছল ভাবামূর্তি। আর অন্যদিকে বিনয়েন্দ্র, সে ছিল মদ ও জুয়ায় আসক্ত। বাবার মৃত্যুর সময় অমরেন্দ্রের বয়স ছিল মাত্র 16 বছর। তাই 18 বছর পড়তে না পড়তেই দুই ভাইয়ের মধ্যে তৈরি হয় সম্পত্তি নিয়ে এক দ্বন্দ্ব। আর এখান থেকেই শুরু হয়ে যায় মৃত্যুর এক ভয়ঙ্কর পরিকল্পনা। বিনয়েন্দ্র জানতেন, সরাসরি খুন করলে ধরা পড়ার ভয় থাকে, তাই তিনি বেছে নিয়েছিলেন আধুনিক বিজ্ঞানকে। একবার দেহঘরে থাকাকালীন বিনয়েন্দ্র অমরেন্দ্রকে জোর করে চশমা পরানোর চেষ্টা করে, আর এই ঘটনার কিছুদিন পরই অমরেন্দ্রের টিটেনাসের সংক্রমণ হয়। পিসিরানীর সন্দেহ হয় ওই চশমায় বোধহয় টিটেনাসের জার্মস ছিল। সে যাত্রায় তো অমর প্রাণে বেঁচে ফিরেছিল, কিন্তু ষড়যন্ত্র সেখানেই থেমে থাকেনি। বিনয়েন্দ্রের এই ঘৃণ্য কাজে হাত মেলায় তারই এক বন্ধু, তারানাথ বন্দ্যোপাধ্যায়। তারানাথ পেশায় ছিল একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট। তারা পরিকল্পনা করলো, এবার তারা এমন এক জার্মস ব্যবহার করবে যা সবার চিন্তাভাবনারও বাইরে। এরপর বিনয়েন্দ্র মুম্বাইয়ের হ্যাপকিন ইউনিভার্সিটিতে পৌঁছায় এবং সায়েন্টিস্টদের মিথ্যে বলে সেখান থেকে জোগাড় করে নেয় প্লেগের জার্মস, এবং সেটাকে ল্যাবে ইঁদুর দিয়ে টেস্টও করে যে কত দ্রুত সেটা কাজ করছে। 26শে নভেম্বর 1933 সালে সেই দিন অমর যখন ট্রেনটা ধরবে, ঠিক আগে কেউ যেন তাকে ধাক্কা দিয়ে চলে যায়। অমর একটু হাতে ব্যথা ফিল করে। ট্রেনে উঠে দেখে হাতের ওপর এক স্বচ্ছ হলুদ তরল। বিনয়েন্দ্র পাশেই ছিল। সে ঘাবড়ে বলে ওঠে, ও কিছু না। কিন্তু ততক্ষণে যা কাজ হওয়ার তা হয়ে গেছে। এর কিছুদিন পর অমরেন্দ্র 105 ডিগ্রি জ্বরে জ্ঞান হারায় এবং পরের দিন 4 ডিসেম্বর তার মৃত্যু হয়। বিনয়েন্দ্র এই মৃত্যুটাকে খুব স্বাভাবিক দেখানোর চেষ্টা করে, কিন্তু সত্যি সেটা কি চাপা দেওয়া যায়? লালবাজারে এক রিনাউন্ড অফিসার এই তদন্তের দায়িত্ব নেয়। তিনি বিনয়ের মুম্বাই যাওয়ার পিছনে সমস্ত ক্লু খুঁজে বের করে এবং অবশেষে আসানসোল স্টেশন থেকে পালানোর সময় ধরা পড়ে বিনয়েন্দ্র। দীর্ঘ 2 বছর ধরে মামলা চলার পর 1935 সালে আদালত এই ঘটনাটিকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার বলে ঘোষণা করে। বিনয়েন্দ্র ও তারানাথকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে সেলুলার জেলে পাঠিয়ে দেওয়া হয়। তবে যে রহস্যময় ব্যক্তি অমরেন্দ্রর হাতে ওই ছুঁচটা ফুটিয়েছিল, তার হদিশ কোনো দিন পাওয়া যায়নি। 1947 সালে ভারত স্বাধীনতা পাওয়ার পর বিনয়েন্দ্র জেল থেকে মুক্তি পায়, কিন্তু সে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। জেল থেকে ছাড়া পেয়ে বিনয়েন্দ্র তার বাড়ি পৌঁছায় এবং পরিবারের লোকেদের সাথে নানান ঝামেলা এসে জড়াতে থাকে। পরিবারের লোকেরা লাস্টে অতিষ্ঠ হয়ে পুলিশকে খবর দেয়, কিন্তু অদ্ভুতভাবে সেই দিন পুলিশের গুলিতে বিনয়েন্দ্রের মৃত্যু হয়। অন্যদিকে তার সহযোগী তারকনাথের পরিণতি আজও রহস্যময়। কিছু সূত্র বলছে তারকনাথ জেলেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিল। এই ঘটনা শুধু ভারতেই নয়, গোটা পৃথিবী জুড়ে আলোড়ন তোলে। একটা ছোট্ট পিন আর তার মধ্যে লুকিয়ে থাকা মৃত্যু, এই ঘটনা প্রমাণ করে যে অপরাধ কতটা ভয়ঙ্কর ও অদ্ভুত হতে পারে। এই ধরনের ঘটনা আরও শুনতে আমার ভিডিওকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।